রাজপথে ঠেলে দিয়ে ব্যারিকেড দিয়েছিলেন হাসিনা বিরোধী আন্দোলনে, সেটাও আমাদের ভোলার মতো নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, ঢাকায় যখন 4টা স্পট ঘেরাও কর্মসূচি হয়েছিল, বিএনপি দিয়েছিল, তখন একটা স্পট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই 65 নম্বর ওয়ার্ড যুবদল এবং যাত্রাবাড়ি থানা যুবদল তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের ট্যাঙ্ককে প্রতিহত করে, হাসিনার ওই ট্যাঙ্ক যেটা পুলিশের কাছ থেকে নিয়ে এসেছে না সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে এসে জানি না, ওই যে ট্যাঙ্ক নিয়ে নিয়ে গুলি করে দেখছেন না যুদ্ধের সময়, ওই ট্যাঙ্কে 65 নম্বর ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা যুবদল প্রতিহত করে হাসিনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তাই যে থানা কর্মসূচিতে নিজের জীবন বাজি রাখে, তাদেরকে নিয়ে নেতারা গর্ববোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যাত্রাবাড়ি থানা যুবদলকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যাত্রাবাড়ি থানা যুবদলকে 65 নম্বর ওয়ার্ড যুবদলকে যেভাবে গড়ে তুলেছেন খন্দকার এনামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছি, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছে আমাদের পূর্ব উত্তরসূরিরা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আমরা যেরকম যুদ্ধ করেছি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে আমরা সারাটা জীবন যুদ্ধ করব। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল গণতন্ত্রের পক্ষের দল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে চলে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নিজ হাতে করা যুবদল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল তারেক রহমান সাহেবের আমাদের এক ভাইকে হত্যা করে, পায়ের রক কেটে হত্যা করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, ম্যানুয়ালের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা কি এই দেশ দেখতে চেয়েছি? আমরা এই দেশ দেখতে চেয়েছি? আমরা হত্যার রাজনীতি চাই না, আমরা খুনি হাসিনার রাজনীতি চাই না, আমরা খুনি শেখ মুজিবুরের রাজনীতি চাই না, আমরা খুনি এরশাদের রাজনীতি চাই না, আমরা খুনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের রাজনীতি চাই না। এই সরকারকে হুঁশিয়ার করতে চাই, এই সব দুষ্কৃতিকারীদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন, এই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন, আমরা জাতীয়তাবাদী যুবদল আবার রাজপথে নেমে আসবো, আবার ঐক্যবদ্ধভাবে আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করব। সকল নেতাকর্মীর প্রতি নির্দেশনা, কেউ বিপদগামী হবেন না। যদি কেউ বিপদগামী হন, তদন্তের মধ্য দিয়ে যদি আপনাদের বিরুদ্ধে কোনো এলিগেশন চলে আসে, অর্থ দিয়ে আমার ফ্যামিলির পাশে সহযোগিতা করেছে যাত্রাবাড়ি থানা যুবদলের বাতিঘর মাতোয়ালের কৃতি সন্তান, যাত্রাবাড়ি থানা যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্রদ্ধেয় বড় ভাই শেখর ভাই ব্যাপকভাবে আমার খোঁজ খবর নিয়েছে। পরিশেষে আর একটা কথাও বলতে চাই, জেলখানায় যা দেখি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সঙ্গে আমি আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার এনাম ভাই জেল হাজতে রয়েছেন, আমি তার জেল পার্টনার হিসেবে ছিলাম। ভাই আমাকে ভালো অনেক নির্দেশনা দিয়েছে, আমি সে দোয়া কামনা করি। এবং আমি এই তুষার দ্বারা বাসী নিয়ে 65 নং বাসী নিয়ে যাত্রাবাড়ি থানা অন্তর্গত 65 নং বাসী নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকার দ্বার প্রান্তে যাত্রাবাড়ি আর কদমতলী থানার আমরা নেতৃত্ব দিচ্ছি সিনিয়রদের নিয়ে। আর বাংলাদেশের সেই বিজয় এই যাত্রাবাড়ি 65 নং ওয়ার্ড কদমতলীর মধ্য দিয়েই হবে ইনশাল্লাহ। এবং ঢাকার প্রবেশমুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড 65 নং ওয়ার্ড যুবদলের আজকের এই কর্মী সভা স্নেহভাজন সভাপতি শাহ আলম, সঞ্চালনার দায়িত্বে আছেন অত্র ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন। এবং আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, সাবেক সফল ছাত্র নেতা, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব, স্বৈরাচারী খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করে রাজপথের চূড়ান্ত বিজয় মিছিল যিনি করেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম জিয়া রহমান বলে জিয়া রহমানকে ভালোবাসে। অন্যদিকে দেখেন শেখ মুজিব দীর্ঘদিন রাজনীতি করেছিলেন, অনেক বড় বড় বক্তব্য দিয়েছিলেন। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো দেশ ছেড়ে পালিয়ে গেলেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান নাই, মানুষের কি অবস্থা একবার চিন্তা করেন নাই, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন নাই। আমরা যখন হরতাল অবরোধ ডাকা হয় আমরা সেদিন রাত্রে বাসায় থাকি না, কারণ পুলিশ আসবে আমরা জানি, আমরা তো মাঠে একটু সামান্য করি। এটা সব কর্মী জানে যে পরবর্তী দিন হরতাল বা অবরোধ কোনো কর্মসূচি ছিল আগের দিন রাত্রে বাসায় পুলিশ আসবে। পাকিস্তানিরা হামলা করলো, কিন্তু শেখ মুজিবকে তৎসময় তাজউদ্দিনেরা যখন বললো আপনি বাসায় থাকবেন না, কেন আমি বাসায় থাকবো না, উনি বাসায় থাকলে স্বেচ্ছায় কারাবরণ করলেন, তিনি সরে থাকেন না। যুগে যুগে যারা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছে, চেচনিয়ার যুগের দূরে বছরকে বছর মাটির গুহার ভিতরে সুরঙ্গের ভিতরে বাংকার করে যুদ্ধ চালিয়ে গেছেন, আত্মসমর্পণ করেন নাই রাশিয়ার কাছে। আর শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন, অন্য নেতা তুফাইল আমু নাসিবেরা সবাই কলকাতায় পালিয়ে গেলেন, সেখানে বিলাসবহুল জীবন যাপন করলেন, রণাঙ্গনে কেউ আসলেন না। আপনাদের কাছে প্রশ্ন, এলাকাবাসীর কাছে প্রশ্ন, মুরব্বীদের কাছে প্রশ্ন, আপনারা বলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতার নাম বলেন যে মুক্তিযুদ্ধের সময় শহীদ ছিল, কেউ আছে কিনা নামটা বলে? কেউ না। সেদিন বাংলা মায়ের দামাল ছেলেরা অস্ত্র হাতে ধরেছিল, জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার আহ্বানের মাধ্যমে জনগণ বুঝতে পেরেছিল একজন আছে যিনি স্বাধীনতার ঘোষণা করছেন, তার